তোমাকে আমি থ্যাঙ্কস বলবো না ইমন। তুমি যা করছো সেটাকে থ্যাঙ্কস বললে অসম্মান করা হয়। আমি তোমাকে কিছুই বলবো না, শুধু প্রাণ ভরে আশীর্বাদ করব যাতে সারা জীবন তুমি এমনিই থাকতে পারো। সময়ের অন্ধকার যেন কখনো তোমাকে না ছুঁতে পারে। কেসটা একটু কমপ্লিকেটেড। এসছে ফাইলটা আমার কাছে, আমি দেখছি। হ্যাঁ, বাকিগুলো আমার টেবিলে রেখে দিন, আমি কালকে দেখে নেব গিয়ে। থ্যাংক ইউ। আপনার সঙ্গে আমার একটু কথা আছে। তোমার নিজের ব্যাপারে কি? আমি তো বললাম কথা আছে। আমি জিজ্ঞেস করলাম তোমার নিজের ব্যাপারে কি? আমি যখন আপনাকে কোনো কথা বলবো সেটা নিশ্চয় আমার নিজের ব্যাপারেই হবে। তোমার মুখ থেকে আমি অন্য কারো বিষয়ে কোনো কথা শুনতে চাই না। আমার মুখ থেকে যদি আমি অন্য কারোর বিষয়ে কোনো কথা বলি তখন সেটা অন্য কারোর কথা হবে না, সেটা আমারই কথা হবে। এনিওয়ে, আপনি পিসিমণির ব্যাপারে যে খোঁজটা নিয়েছিলেন সেটা সত্যি। যাকে তবু জানলে অবশেষে। আলাদা করে জানার তো কিছু নেই, সত্যিটা জেনেছি আর সত্যিটাই বলছি। অবশেষে বুঝতে পারলে তো লোকটা কত বড় চিট? না, ভুলটা আপনি করছেন। লোকটা এত বড় মিথ্যে কথা বললো নিজের বিয়ে নিয়ে, তারপর যখন আমি লোকটাকে চিট বলছি তুমি বলছো আমি ভুল বলছি। হ্যাঁ বলছি। স্যার বলেছিলেন স্যার বিবাহিত, আর সেটা পিসিমণিকে বিয়ে করেছিলেন তাই বলেছেন। হোয়াট? হ্যাঁ, আজ আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম আর স্যার আমার কাছে নিজেই স্বীকার করেছেন যে স্যার নিজেকে বিবাহিত বলেন। তার কারণ স্যার পিসিমণিকে বিয়ে করেছিলেন তাই। ইমন, আমি ভাবতাম তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, কিন্তু তুমি যে আসলে এতটা বোকা আমি আগে বুঝতে পারিনি। এর মধ্যে আপনি বোকামির কি দেখলেন? ওই লোকটা এরকম একটা অদ্ভুত গল্প বানিয়ে তোমাকে বললো আর তুমি বিশ্বাস করলে? এটা কোনো গল্প নয়, উনি আমাকে কোনো মিথ্যে কথা বলেননি। আলবাত বলেছে, অদ্ভুত গল্প বানিয়ে তোমাকে বিশ্বাস করিয়েছে, বোকা বানিয়েছে। বিয়ে করেছেন, কোন এক কালে দুজনের মধ্যে ভালোবাসাবাসি ছিল, একটা ঘনিষ্ঠ মুহূর্তে তারা বিবাহের নাম দিয়েছে সেটাকে, আর এত বছর বাদে এসে তোমাকে বলছে সে নাকি নিজেকে বিবাহিত বলে, কারণ উনি পিসিমণিকে বিয়ে করেছেন। একটা কথাই মন, এই গল্পটা তুমি আমাকে না বলে অন্য কাউকে বলতে পারতে। তুমি বোধহয় অনুমান করতে পারোনি আমি নিজে এতটা বোকা নই। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, স্যারও বলেছিল যে এই বাড়ির কোনো লোক স্যারের কথা বিশ্বাস করবেন না। উনি ঠিকই বুঝেছিলেন, ধুরন্ধর মানুষ তো। এরকম একটা উদ্ভট গল্প বানিয়ে যদি নিজের স্বার্থসিদ্ধি করতে চায় মানুষটাকে কিন্তু আমি ছেড়ে দেব না। এমনিতে আমার মানুষটার উপর যথেষ্ট রাগ আছে, পিসিমণির মতো মানুষকে নিয়ে ছেলে খেলা করা। উনি কোনো ছেলে খেলা করেননি। পিসিমণিকে যদি উনি ভালোই না বাসতেন তাহলে এই বয়সে কেন বিয়ে করে নিজের কাছে নিয়ে যেতে চাইতেন? শোনো ইমন, আমাদের বাড়ির লোকজন অনেক কথা বলেন, অনেক সময় সেগুলো ধর্তব্যের মধ্যে রাখি না আমি, কিন্তু সব কথা যে ভুল বলে তা কিন্তু নয়। ওই যে বলছিল না, আসলে পিসিমণিকে ভোগ করবে বলে মানুষটা আমাদের বাড়ি থেকে পিসিমণিকে নিয়ে যেতে চাইছে। প্লিজ জাস্ট শাট আপ। ইউ শাট আপ। নিজে ইডিয়েটের মতো কথা বলছে আর আমাকে বলছে শাট আপ। এই যে খবরদার, আপনি না আমাকে একদম ইডিয়েট বলবেন না। ইডিয়েটকে ইডিয়েট বলবো না তো কি বলবো? আর আপনার মনের মধ্যে যা কথা আসবে সেগুলো যদি মনে করেন বলার জন্য আমি যোগ্য মানুষ, এটা কিন্তু ভাবলে আপনি ভুল ভাববেন। আমি তো বললামই লোকটা তোমাকে ভুল গল্প বলেছে, তুমি সেটা বিশ্বাস করেছো, আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই গল্পটা ভুলে যাও। লোকটা কোনো ভুল গল্প বলেনি। আমি তো বললাম লোকটা গল্প দিয়েছে তোমাকে। আমি তো বলছি দেয়নি। আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। থাক, আমার পিসিমণিকে নিয়ে তোমাকে নতুন করে কোনো বিশ্বাস অবিশ্বাসের মধ্যে যেতে হবে না। আর একটা কথা আমি তোমাকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি, আজকের পর আর এই বিষয়ে আমাদের বাড়িতে একটাও কথা তুমি বলবে না। একটু আসতে পারি? আমি বোধহয় অসময়ে এসে পড়েছি, কিন্তু নিতান্ত দরকারে পড়েই আমি এসেছি। আরে না না, অসময়ের কি আছে, বলো কি দরকার? আসলে আমি তোমার দাদা ভাইয়ের ব্যাপারে কতগুলো কথা জানতে এসেছিলাম। হ্যাঁ বলো না। বলছি যে তোমার দাদা ভাই যেখানে লাস্ট পোস্টিং হয়েছিল সেইখানটা
আমার মনে হয় আমি ভুল সময় এসে পড়েছি। তোমরা বোধহয় কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছিলে। রনু, আমার এখন চলে যাওয়া উচিত। বরং তুমি যদি ফ্রি থাকো, তোমার যদি মনে হয় তুমি একবার আমার ঘরে। এখনই বলো না, তুমি অসময়ে আসো। কি জানতে চাইছো বলো? আসলে ইমন একটা অদ্ভুত কথা বলছিল। ওই লোকটা নাকি পিসিমণিকে বিয়ে করেছে। ভাবো, হোয়াট? আর নয়তো কি, ওই লোকটা নাকি পিসিমণিকে বিয়ে করেছে বলে নিজেকে বিবাহিত বলে পরিচয় দেয়, আর অফিসিয়ালি সব জায়গায় ডিক্লেয়ার করেছে ও নিজে বিবাহিত। ভাবো। মাই গুডনেস, কি বলছো এইসব? কিন্তু যাই হোক, ইমন তো বুদ্ধিমতী মেয়ে, অন্তত নিজেকেও বুদ্ধিমতী বলেই মনে করে। নিশ্চয়ই এরকম অদ্ভুত গল্পও বিশ্বাস করেনি। হ্যাঁ করেছি রূপকথাদি। আমি কখনো নিজেকে বুদ্ধিমতী বলিনি, লোকে আমাকে বুদ্ধিমতী বলেছে, কিন্তু তার দায় আমার নয়। তবে কি বলতো, আমি একটা জিনিস ভাবি, আমার যত অল্পই বুদ্ধি থাকুক না কেন, সেটা কোথাও গিয়ে আটকে যায়নি। আমি খোলা মনে ভাবতে পারি এবং মানুষকে বিশ্বাস করতে পারি। ইমন ইমন ইমন, নিজের বিষয়ে এই অহংকারটা তুমি সামলে রাখো, এত অহংকার করো না। তার কারণ, যে লোকটিকে নিয়ে তুমি কথাগুলো বলছো তার ট্র্যাক রেকর্ড কিন্তু একদমই ভালো না। আর তাছাড়া এই বাড়ির প্রত্যেকটা মানুষ ওই মানুষটার বিষয়ে যা গুণকীর্তন করেছে, তাতে এটা একদম পরিষ্কার যে কেউ তাকে বিশ্বাস করে না। এই সমস্ত কথা শোনার পর তুমি কি করে ওকে বিশ্বাস করছো আমি বুঝতে পারছি না। মানে তোমার জবাব নেই অ্যাবসলিউটলি। আমি যদি মনে করি আমি কাউকে বিশ্বাস করব, তখন পুরো পৃথিবী উল্টে গেলেও আমি তাকে ঠিক বিশ্বাস করব। আর এই বাড়ির লোক কি ভাবলো না ভাবলো, তাতে আমার বিশ্বাসটা বদল হবে না নিশ্চয়ই। এটা কি তুমি ভাবো? না না, আমি পাগল না কি যে তোমার বিষয়ে আমি এটা ভাবতে যাব। আমি তোমার একটা কথা বলি ইমন, মন দিয়ে শোনো। এই বিষয়ে এই বাড়িতে আর কোনো কথা তুমি তুলবে না। তুমি অলরেডি অনেক ফাইট করেছো এই বিষয়টা নিয়ে, বাড়ির প্রত্যেকের সঙ্গে অনেক অশান্তি করেছো, তাদের অনেক অসম্মান করেছো, কিন্তু আর নয়। আমি এমনি তো লোকটাকে যা শাস্তি দেওয়ার দেব, তুমি যদি এর মধ্যে ইনভলভ থাকো তাহলে তোমারও কিন্তু অসুবিধা হবে। মিস্টার চ্যাটার্জি, আমি না নিজের অসুবিধা নিয়ে খুব একটা ভাবি না। এটা কি বোধহয় আপনি বুঝতে পারেন না, তাই না? ইমন, আমি কিছুতেই বুঝতে পারছি না একটা সাধারণ বিষয়কে তুমি সাধারণভাবে নিতে পারো না কেন। এবারের লোকেরা যখন একটা সমস্যাকে পাবলিক করতে চাইছে না, প্লিজ রেসপেক্ট ইট। কেন তুমি খামখা সেটাকে পাবলিক করতে যাচ্ছ বলো তো? আর কেউ যখন সেই সমস্যাটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, শুধু শুধু তুমি কেন সেটা নিয়ে মাথা ঘামাচ্ছ? আমার মাথা আছে আর তাই আমি মাথা ঘামাচ্ছি। আবার অকারণ তর্ক করছো ইমন। আপনার গলার স্বর ক্রমশ বেড়েই চলেছে মিস্টার চ্যাটার্জি। সেটা কি সামহাও রূপকথা দিকে দেখে? কি বললে? ঠিক এই কারণেই আমি হাজারবার ভাবি তোমাদের ঘরে আসার আগে। হেজিটেশন হয়। আমি তো জানি না এই ঘরে এলেই আমাকে কিভাবে অপমানিত হতে হবে, কিন্তু অপমানিত হতে হবে সেটা নিশ্চিত। কিন্তু আমি অপারগ, কারণ আমি ঠিক করেছি আমি তোমার দাদা ভাইয়ের ওখানে যাব। আর সে বিষয়ে আমার কিছু কথা জানার ছিল, ঠিক সেই কারণে আমি এখানে এসেছি। নয়তো আমি এই ঘরে এসে তোমাদেরকে মোটেই ডিস্টার্ব করতে চাইনি। কিন্তু রূপকথা দি, তুমি এই ঘরে এলে না, মিস্টার চ্যাটার্জি একদমই ডিস্টার্বড হন না। আর আমিও ডিস্টার্বড হই না। কেন জানো? কারণ আমি তোমাকে একদমই গুরুত্ব দিই না, আর তাই আমি ডিস্টার্বড হই না। বরং তুমি ডিস্টার্বড হও। এই ঘরে এলে তোমার আমাকে দেখে অনেক অস্বস্তি হয়। তুমি আমার এই অস্তিত্বটা সহ্য করতে পারো না, আর সেই জন্য তুমি ডিস্টার্বড হও। শোনো রূপকথা, তুমি যদি মিস্টার চ্যাটার্জির সঙ্গে আলাদা করে কথা বলতে চাও তাহলে প্লিজ ওনাকে নিজের ঘরে নিয়ে যেতে পারো, আমার তাতে কোনো সমস্যা নেই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।
I